হ্যাঁ, আজকে চলে আসলাম চাঁদপুরে অনেকদিন পরে। তো চাঁদপুরে আসার রিজন হচ্ছে আমার বাইকটা অনেকদিন যাবৎ সার্ভিস করায় না, তো আজকে চিন্তা করলাম যে মাস্টার সার্ভিস করাবো। তো অনেক দিনই ধরে চিন্তা করতেছি, আসলে হয়ে ওঠে না। তো আজকে ফাইনালি চলে আসলাম, এখন আমরা আছি চাঁদপুর। তো আজকে আমার বাইকে মাস্টার সার্ভিস করাবো, সেই জন্য চলে যাইতেছি চাঁদপুর টিভিএস সার্ভিসিং সেন্টারে, যেটা স্টেডিয়ামের পেছনে। তো চলুন যাওয়া যাক। একটা পুলিশের গাড়ির পেছনে পড়ছি, ওভারটেক যে করবো ওইরকম কোনো নেই। ও আল্লাহ, এই পুলিশের গাড়ি তো দিছিল আজকে। কালকে আমাদের কাজলি হলের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা আপনার সিএনজি প্লাস একটা পিক আপের সাথে। তো পিক আপটা হচ্ছে চাঁদপুর থেকে ঢাকাতে যাওয়ার উদ্দেশ্যে যাইতেছে, আর সিএনজিটা নারায়ণপুর থেকে যাইতেছে চাঁদপুরের উদ্দেশ্যে। তো ওই সিএনজিতে ছিল দুজন মহিলা, একটা ছোট বাচ্চা, আর এটা 2 মাসের বা 2.5 মাসের হবে একটা বাচ্চা। তো ওই সিএনজির সাথে বাড়ি খাইছে একে ঠিক চাঁদপুর, সরি, কাজলি হলের 3 রাস্তার মোড়ে। তো তারপর আমরা দৌড়ে গেলাম, গিয়ে দেখি যে মহিলাটার কপালটা ফেটে গেছে, আর মহিলার ছেলের বউ যে ছিল ওনার হাতের এক জায়গায় কেটে গেছে। আর বাচ্চাটা মাসাল্লাহ ভালোই ছিল, ওরা ছিল হিন্দু। তো তারপর আমরা এখানে প্রাথমিক অবস্থায় এখানে একটা ফার্মেসি ছিল, ওইদিকে নিয়ে গেলাম। তারপরে ওনাদের বাসার লোকজনকে ফোন দেওয়া হলো। দেন ওনারা আবার যাইতেছিল চাঁদপুরের উদ্দেশ্যে, কারণ বাচ্চাটা আপনার নিউমোনিয়াতে ভুগতেছিল। তো যার কারণে বাচ্চার নিউমোনিয়া, এই কারণে ছেলের বউ আর ছেলের মা মানে শাশুড়ি আর পুত্রবধূ নিয়ে যাইতেছিল। ঠিক সেই মুহূর্তে প্রায় 10টার দিকে কাজলি হলের ওইদিকে অ্যাক্সিডেন্টটা ঘটে। আমি ভিডিওটা ছাড়ছিলাম, কিন্তু ব্লিডিং হয়েছে, যার কারণে আমরা ওই স্টিকার মেরে দিছি, কারণ ভায়োলেশন ধরে ফেসবুকে। এখন আছি গ্যাস আমরা চাঁদপুর বাস স্ট্যান্ড। ফাইনালি গ্যাস চাঁদপুর টিভিএস সার্ভিসিং সেন্টারে আইসাই পড়লাম। তো আসার আগে আমি চাঁদপুর টিভিএস সার্ভিসিং সেন্টারে রিফাত ভাইকে আগেই কল দিয়েছিলাম যে ভাই আজকে আমি আমার বাইকটা মাস্টার সার্ভিস করাবো। তো উনি ওইখানে বসে আছে সকাল সকাল, এখন বাজে প্রায় 10টা। তো পরে বলতেছে ভাই আসছেন, ফোন দিছিলেন, ঘুমেছিলাম, আপনি আসবেন, সেই জন্য আইসা বসে আছি। ওনার দেখলেই বোঝা যায় যে উনি ঘুম থেকে উঠাইছে। তো তারপরে আমি আসার পরে বললাম যে ভাই আমার বাইকে তেমন কোনো সমস্যা নেই, কিন্তু এখানে ইঞ্জিনটা দেখতেছেন, এখানে বাইকের অয়েল লিক করে। তো উনি বলতেছে এটা কোনো সমস্যা না ভাই, আমি সমাধান করে দিতেছি, আমি দেখতেছি কি অবস্থা। তো তারপর আর কি উনি ইঞ্জিনটা ঘুরা ফিরা দেখতেছে ভাই কোন জায়গায় কোন সমস্যা আছে। তারপরে উনি এখন আমার বাইকটা দেখবে। তো বলতেছে যে আপনি নামেন, আমি দেখতেছি। তো আমি এখন বাইক থেকে নাইমা ওনারে বাইকটা দেব, দেন উনি এই বাইকটা চালায়া বুঝতে পারবে আসলে কি সমস্যা। কারণ আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যাওয়ার পরে আমাদের সমস্যাগুলো বলার পরে ডাক্তার বুঝে। তো উনি যেহেতু বাইকের ডাক্তার, এখন উনি দেখতেছে যে কি সমস্যা। তো উনি একটু চালাবে, না চালালে তো বুঝতে পারবে না। তো এই যে দেখতেছেন চালাইতেছে। তো চালানোর পরে উনি আমার আইসা বলতেছে যে ভাই আপনার চেন পকেট গেছে গা, চেন সেট পালাইতে হবে। তো আমি বললাম যে ভাই এত কিছু বুঝি না, মাস্টার সার্ভিস করবেন, এগুলো এখন চেঞ্জ করতে পারুন না, পকেট ফাঁকা। তো তারপর মাস্টার সার্ভিসে দিয়ে দিলাম। মাস্টার সার্ভিসে দেওয়ার পরে আমার খরচ লাগলো আপনার সামনের ব্রেক শু গেছে গা, যেটা চেঞ্জ করছি। দেন ইঞ্জিনে কিছু সমস্যা, ওই যে অয়েল লিক করে, ওই এখানে একটা রাবার জাতীয় এটা আছে, ওইটা চেঞ্জ করে দিল। দেন তারপরে আরও কিছু কাজ টাজ টুকিটাকি কাজ টাজ উনি করে দিল। তারপরে আরেকটা সমস্যা হয়েছে যে আমার টাঙ্কিতে বাইকের আমি বাইরে থেকে ফুয়েল লোড করতাম। তো উনি তারপর বলতেছে যে ভাই
আপনার বাইকের কার্বোরেটরে ময়লা জমে গেছে আর টাঙ্কি তো অনেক ময়লা, আমরা এটা পরিষ্কার করে দিতেছি, কিন্তু নেক্সট টাইম আর আপনি বাইরের ফুয়েল লোড করবেন না। তো আপনারা যারা বাইরে থেকে ফুয়েল লোড করেন কখনো ফুয়েল লোড করবেন না নিজের বাইকটা, শখের বাইকটা যদি সুন্দরভাবে চালাতে পারেন অনেক দিন রাখতে পারেন।